ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় মা কালীর জয়। নমস্কার ভক্তবৃন্দ। আজ বছরের প্রথম অমাবস্যা, মৌনী অমাবস্যা। বছরে যত অমাবস্যা তিথি রয়েছে তার মধ্যে এই মৌনী অমাবস্যাকে অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা বলা হয়েছে। আজ আপনারা আমাদের এই ভিডিওতে এই মৌনী অমাবস্যার ব্রতকথাটি ভক্তি ভরে শ্রবণ করবেন। আজ যারা আপনারা এই মৌনী অমাবস্যার ব্রত পালন করছে, এই ব্রতকথাটি আজ একটি বার হলেও শ্রবণ করুন। কারণ ব্রত পালনের পাশাপাশি সেই ব্রতের ব্রতকথা শ্রবণ কীর্তন না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না। তবে আজ যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না, তারাও যদি আজ এই মৌনী অমাবস্যার ব্রতকথাটি আমাদের এই ভিডিওটি চালিয়ে আজ 6টি দিনের মধ্যে যে কোনো সময় শুধুমাত্র শ্রবণ করতে পারে, তাহলে তারাও মায়ের কৃপায় এই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবে। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি মৌনী অমাবস্যার ব্রত কথা। এক দেশে এক গোয়ালিনী আর এক বিধবা ব্রাহ্মণীর মধ্যে খুব বন্ধুত্ব ছিল। একজন অন্যজনকে ছেড়ে একদমই থাকতে পারত না। ব্রাহ্মণী শুধু একটি মেয়ে ছিল, আর গোয়ালিনীর ছিল অনেকগুলো ছেলে মেয়ে। একদিন এক ভিক্ষু ব্রাহ্মণীর বাড়িতে এসে দেখল যে ব্রাহ্মণী তার মেয়েটিকে নিয়ে বসে রয়েছে। তাদের দেখে ভিক্ষুক বলল, মা, তোমার এমন সুন্দরী মেয়ে, কিন্তু ওর ভাগ্য কিন্তু একদমই ভালো নয়। আমি ওর কপাল দেখে বুঝতে পেরেছি ওর কপালে বৈধর্ব যোগ লেখা আছে। হ্যাঁ, ওর স্বামী মারা যাবে, ও বিধবা হবে। ব্রাহ্মণী তখন ভিক্ষুকের পায়ে পড়ে বললেন, আপনি যখন ওর কপাল দেখে ওর বৈধর্ব যোগের কথা জানতে পেরেছি, তখন তার প্রতিকার কিছু আছে কি না তা অবশ্যই আমাকে বলুন। ভিক্ষুক বলল, হ্যাঁ, প্রতিকার রয়েছে, আর প্রতিকারও আমি জানি। যদি কারুর কাছ থেকে মৌনী অমাবস্যার ফল পাওয়া যায় আর সে সেই ফলগুলো দান করে, তাহলে ওর স্বামীকে সেই ফল খাওয়ালে ওর মরা স্বামী আবার বেঁচে উঠবে। তবে একটা বিপদ আছে এই ফল খেলে। এই ফল যে দান করবে তার কিন্তু খুব অমঙ্গল হবে। ব্রাহ্মণী তখন বলল, তাহলে আপনি তারও যাতে অমঙ্গল না হয় সেই উপায়ও বলে দিন। ভিক্ষুক উত্তর করল, ওই যে গায়ের ধারে একটি কুটে রোগী পড়ে রয়েছে, তার মাথায় যদি একবার দই ঢেলে দিয়ে জিভ দিয়ে সেই দই তুলে নিতে পারে, তাহলে তার সব অমঙ্গল কেটে যাবে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। বামুনের মেয়ের বিয়ে হয়ে গেল। বর যখন বাসর ঘরে বেশ গল্পগুজব করছে, এমন সময় হঠাৎ সে ঢলে পড়ল। সঙ্গে সঙ্গে তার প্রাণটাও বেরিয়ে গেল। বাড়িতে তখন কান্নার রোল উঠে গেল। ব্রাহ্মণী এর প্রতিকারের কথা জেনে রেখেছিল, আর সে তখন ছুটল গোয়ালিনীর বাড়ি। গোয়ালিনীর কাছ থেকে মৌনী অমাবস্যার 7টি ফল চেয়ে নিয়ে সে জামাইয়ের মুখে ছোঁয়াল। সঙ্গে সঙ্গে জামাই বেঁচে উঠল। পরের দিন গোয়ালিনী কাঁদতে কাঁদতে ব্রাহ্মণীর কাছে ছুটে এসে বলল, বন্ধু, আমার ছেলেমেয়েরা সবাই মরে পড়ে আছে, এখন কি হবে? তুমি যেমন করে পারো আমায় রক্ষা করো। ব্রাহ্মণী তখন সান্ত্বনা দিয়ে বলল, কোনো ভয় নেই। তখনই সে একবার দই নিয়ে গোয়ালিনীকে সঙ্গে করে গায়ের ধারে সেই কুটে রোগীর কাছে নিয়ে গিয়ে সমস্ত দই সে কুটে রোগীর মাথায় ঢেলে দিল।
এবং গোয়ালিনীকে বলল, এইবার তুমি সমস্ত দইটা জিভ দিয়ে চেটে তুলে নাও। গোয়ালিনী কোনো কিছু মনে না করে, মনে করে ঘেন্না না রেখে সমস্ত দইটা জিভ দিয়ে চেটে তুলে নিল। সঙ্গে সঙ্গে কুটের রোগ সেরে সে সুস্থ হয়ে উঠল। কুটে তখন বলল, আমি তোমাদের ভক্তি কতদূর তাই পরীক্ষা করছিলাম। আমি পূর্ণ ব্রহ্মনারায়ণ। তোমরা বাড়ি ফিরে যাও। সেখানে গেলে দেখতে পাবে তোমাদের যেমন সংসার ছিল আবার ঠিক তেমনই রয়ে গেছে। ব্রাহ্মণী আর গোয়ালিনী তখন কুটে রোগীস্বরূপ নারায়ণের পায়ে পড়ে তার শঙ্খ চক্র গদা পদ্মাধারী আনন্দময় দিব্যমূর্তি দেখানোর জন্য তাকে বারংবার প্রার্থনা করতে লাগল। নারায়ণ তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করে তাদের দর্শন দিয়ে অদৃশ্য হয়ে গেল। ব্রাহ্মণী আর গোয়ালিনী বাড়িতে ফিরে এসে দেখল তাদের সাজানো সংসার যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। তখন তারা সকলকে এই ঘটনার কথা জানাল। তখন থেকেই দেশে দেশে মৌনী অমাবস্যা ব্রতের কথা প্রচার হতে লাগল। আপনারা শ্রবণ করলে মৌনী অমাবস্যার ব্রত কথা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।